দেশের অন্যান্য জায়গার থেকে সবথেকে বেশি নিরাপত্তম শহর কলকাতা। এই কথা আমার আপনার নয়, এই কথা কেন্দ্রের রিপোর্ট বারবার বলেছে যে সবথেকে বেশি নিরাপত্তম জায়গা হচ্ছে শহর কলকাতা। আর সেই শহর কলকাতার নিরাপত্তার ওপর আরও একবার বিশেষভাবে নজর দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। রাজ্য পুলিশের তরফ থেকে নারী সুরক্ষার দিকে বিশেষ জোর দেওয়া হলো এক্ষেত্রে। আর কি জোর দেওয়া হয়েছে? অভিনব দুটি উদ্যোগ রাজ্য পুলিশ নিয়েছে। কি সেই উদ্যোগ জানিয়ে রাখি। প্রথম উদ্যোগটি হলো পিঙ্ক বুথ এবং দ্বিতীয় উদ্যোগটি হলো শাইনিং। এই দুটি উদ্যোগের কারণ কি আপনাদেরকে জানাই। প্রথম উদ্যোগ হচ্ছে পিঙ্ক বুথ, যা রাজ্য পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে এবং সেই পিঙ্ক বুথের কাজ হচ্ছে রাতের বেলা আমরা প্রত্যেকে বাড়ির বাইরে অনেকেই থাকি এবং কর্মসূত্রে আমাদের যখন বাড়ির বাইরে থাকতে হয় এবং কাজ শেষ করে যখন বাড়িতে ফিরতে হয়, যদি রাত অনেকটা হয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের বাড়ি পৌঁছতে সমস্যা হয় বা রাস্তায় যে কোনো রকমভাবে সমস্যায় অনেক সময় পড়তে হতেই পারে। সেই সমস্যার সমাধান এবার পিঙ্ক বুথ করবে। পিঙ্ক বুথে গিয়ে আপনি আপনার সমস্যার কথা যদি জানান সেক্ষেত্রে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার জন্য। এবং শুধু তাই নয়, সেখানে এই পিঙ্ক বুথে উপস্থিত থাকবেন সমস্ত মহিলা পুলিশ কর্মীরা। শুধু সেটাই নয়, আরও একটি উদ্যোগের কথা আপনাদেরকে জানাচ্ছিলাম, সেটি হলো শাইনিং। অর্থাৎ এই উদ্যোগ, দ্বিতীয় উদ্যোগটি শাইনিং, সেই উদ্যোগ নেওয়া হয়েছে এই কারণে, শুধুমাত্র তো বুথের মধ্যে যদি মহিলা পুলিশ কর্মীরা থাকেন তাহলে রাস্তার মোড়ে মোড়ে জায়গায় জায়গায় যদি কোনো মহিলার রাতের বেলা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তাদের নজর এড়িয়ে যাবে। সেই কারণে এই শাইনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এভাবেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। প্রত্যেক মহিলা পুলিশ কর্মী তারা শহর কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ মোড়গুলিতে তারা টহলদারি চালাবেন। কেউ স্কুটি করে, কেউ বাইকের মাধ্যমে, আবার চার চাকার মাধ্যমেও টহলদারি চলবে মহিলা পুলিশ কর্মীদের। দেখবেন তারা যে কোথাও কোনো মোড়ে কোনো মহিলা তারা সমস্যায় পড়েছেন কিনা। যদি সেই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সেই মহিলাকে একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বভার তারা তাদের নিজেদের কাঁধে তুলে নেবেন। অর্থাৎ আরও একবার নারী সুরক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশে আমরা দেখেছি যেখানে মহিলাদের নিরাপত্তা বারংবার প্রশ্নের মুখে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শহর কলকাতা একদিকে যেমন নিরাপদ এতদিন পর্যন্ত ছিল, আর এই উদ্যোগের পর, এই দুটি উদ্যোগের পর নারী সুরক্ষা বা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থা, সুরক্ষা, নিরাপত্তা, এই সমস্ত বিষয়টা যে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে দুপুর একেবারে রাত 8টা থেকে একদম মধ্যরাত 2টো পর্যন্ত প্রায় এই সময়সীমা ধরে এই মহিলা পুলিশ আধিকারিকরা তারা রাস্তায় টহলদারি যেমন চালাবেন তেমনই উপস্থিত থাকবেন পিঙ্ক বুথে। কোনো রকমভাবে কোনো মহিলাকে যদি সমস্যায় পড়ে যান সেক্ষেত্রে তারা সাহায্য করবেন সমস্ত মহিলাকে, তাদের যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না হয় তাদের সুরক্ষা দেওয়ার জন্য সর্বদা রাজ্য পুলিশ তৎপর। রাজ্যের মহিলা বাহিনী তৎপর রয়েছে, মহিলা পুলিশ কর্মীরা তারা তৎপর রয়েছে।